ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে ওয়েলকাম এবং স্বাগত। তো আমাদের আজকের আলোচনার পার্ট এসএসসি এসএলএসটির এক্সামের উদ্দেশ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা তোমাদের সিলেবাসে রিজিওনাল জিওগ্রাফি হিসেবে আছে। সেই রিজিওনাল জিওগ্রাফিতে আমাদের রিভার সিস্টেম বলা আছে, যার অলরেডি তিনখানা পার্টে আমরা ডিভাইড করেছি: হিমালয়ান রিভার সিস্টেম, ইস্ট ফ্লোয়িং রিভার সিস্টেম, ওয়েস্ট ফ্লোয়িং রিভার সিস্টেম। আমাদের হিমালয়ান রিভার সিস্টেম অলরেডি ক্লাস ডান, ইস্ট ফ্লোয়িং রিভার সিস্টেম ডান। আমাদের আজকে রিমেইনিং পার্ট, দ্যাট ইজ ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স বা পশ্চিম বাহিনী নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, পশ্চিম বাহিনী নদীগুলো যে আলোচনা করব, পশ্চিম বাহিনী নদীগুলোর ফার্স্টে একটু আমরা ইমেজ দেখে নেব। ইমেজে কি দেখাচ্ছে যে লুনি, সবরমতী, মাহি, তাপ্তি, এখানে নর্মদা, এই নদীগুলোকে দেখাচ্ছে। এবার এটাকে যদি এরকম তো ম্যাপের মধ্যে রয়েছে, এটাকে যদি আমি একটু আলাদা করে বোঝার চেষ্টা করি তাহলে কিরকম দেখতে লাগবে দেখো। আমরা যদি বলি, ধরো এই হচ্ছে ভারতের একটা ম্যাপ আমি দেখাচ্ছি, এখানে লোয়ার পার্টটা, এখানে হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, এর নিচে হচ্ছে সাতপুরা পর্বতমালা, ঠিক আছে। এই বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে আসছে হচ্ছে আমাদের নর্মদা নদী, এখান থেকে আসছে হচ্ছে আমাদের তাপ্তি রিভার। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হচ্ছে, এরকম বেঁকে আসছে মাহি রিভার। রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে আসছে হচ্ছে আমাদের সবরমতী রিভার, আমি শর্টে লিখছি। আর রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে আসছে হচ্ছে লুনি রিভার, লুনি। ওকে, তাহলে এই যে নর্মদার লেন্থ হচ্ছে 1312 কিলোমিটার, তাপির লেন্থ হচ্ছে 724 কিলোমিটার, মাহি হচ্ছে 583 কিলোমিটার, সবরমতী 371 কিলোমিটার, লুনি হচ্ছে 495 কিলোমিটার। তাহলে নদীগুলোর কোনটার কি দৈর্ঘ্য আমরা সেটা দেখে নিলাম। ওকে, নেক্সট, এই নদীগুলো কোথায় পড়েছে? কিছু নদী পড়েছে এইখানে, আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা, আর কিছু পড়েছে এই অঞ্চলটা। এই অঞ্চলটা মানে কচ্ছারণ অঞ্চলে এসে মিশে গেছে। তাহলে আমরা যেই সংকীর্ণ এই যে জলভাগটা, এই জলভাগটাকে আমরা বলে থাকি গালফ অফ খাম্বাত, দ্যাট ইজ খাম্বাত উপসাগর। আর এই জলভাগটাকে আমরা বলে থাকি গালফ অফ কচ্ছ উপসাগর, ঠিক আছে। তাহলে গালফ অফ খাম্বাতে কে পড়েছে? তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী। আর লুনি গালফ অফ কাচ্ছে পড়েনি, কচ্ছ উপকূলে যায়নি বা কচ্ছ উপসাগরে পড়েনি, ও কচ্ছের রন অঞ্চলে গিয়ে মিশে গেছে। কচ্ছের রন মানে হচ্ছে ডেজার্ট। আমরা পড়তে পড়তে এক জিনিসগুলো দেখি। ফার্স্টের আমাদের আলোচনার পার্ট হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী পশ্চিম বাহিনী যে নদীগুলো আজকে যেগুলো দেখলাম, সব থেকে বেশি লেন্থ দেখলাম কোনটা আমরা? নর্মদা। নর্মদার লেন্থ কত? 1312 কিলোমিটার। তাহলে নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম। সোর্স, উৎপত্তি, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে, এই অমরকণ্টক হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশে। উৎপন্ন হয়ে বিন্ধ্য আর সাতপুরা, আমরা ছবিতে এখানে দেখেছি বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে, দুটো কালোর মাঝখান দিয়ে বিন্ধ্য এবং সাতপুরা মধ্য দিয়ে সংকীর্ণ গ্রাবেন জাতীয়, গ্রাবেন মানে কি? গ্রাবেন মানে হচ্ছে এখানে উঁচু ভূমিরও মাঝখানটা নিচু। যদি সোজা করে বলি, তোমরা যেটাকে গ্রস্থ উপত্যকা বলো, দ্যাট ইজ গ্রস্থ উপত্যকা, বা ইংলিশে আমরা যেটাকে রিফট ভ্যালি বলে থাকি, সেইটাকে বোঝাচ্ছে। গিরিখাত বা রিফট ভ্যালি অতিক্রম করে খাম্বাত উপসাগরে বা ক্যাম্বে উপসাগরে পড়েছে, যেটা একটু আগে দেখলাম যে খাম্বাত উপসাগরে 4টে নদী পড়েছে, তার মধ্যে প্রধান নদী হচ্ছে নর্মদা নদী। ওকে, নর্মদা নদী কোনো বদ্বীপ সৃষ্টি করেনি। কেন? পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে, এরা কোনো বদ্বীপ বা ডেল্টা ফর্ম করেনি। এরা কি ফর্ম করেছে? এরা এস্চুয়ারি বা খাঁড়ি গঠন করেছে। এরা এস্চুয়ারি বা খাঁড়ি গঠন করেছে। এস্চুয়ারি বা খাঁড়ি গঠন করেছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এই 3টি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে নর্মদা ফ্লোস থ্রু এমপি, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। তাহলে একটা কথা মাথায় রাখবো, নর্মদা নদীর যা লেন্থ, এর 1/10 লেন্থ বা 1/10 দৈর্ঘ্য কোথায় আছে? 10/1 দৈর্ঘ্য আছে হচ্ছে গুজরাটে। তো নর্মদার টোটাল লেন্থের আমরা দেখতে পাচ্ছি 1/10 ইজ ইন গুজরাট।
নর্মদাকে রেওয়া নামে ডাকা হয়েছে, রেওয়া নদী, REWA, তাহলে নর্মদাকে কি নামে ডাকা হচ্ছে? রেওয়া, REWA, রেওয়া নামে ডাকা হচ্ছে। নর্মদা জব্বলপুরের নিকটবর্তী ধোঁয়াধর জলপ্রপাত তৈরি হয়েছে এবং শ্বেত পাথরের ওপর থেকে পতিত হচ্ছে বলে এই জলপ্রপাতকে মার্বেল জলপ্রপাত বলা হয়। এবার ধোঁয়াধর জলপ্রপাতটা কি, রিফট ভ্যালিটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে দুটো পর্বতমালা সাইডে দেখিয়ে নিলাম, এটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, এটা হচ্ছে সাতপুরা। এদিকে রয়েছে হচ্ছে অমরকণ্টক মহাকাল পর্বতের অমরকণ্টক পাঠ, সেইখান থেকে। এবার এই জায়গাটা উঁচু ভূমিরূপ, মাঝখান থেকে নদীটা বয়ে আসছে, এই হচ্ছে ঢালু অঞ্চল, নদীটা এরমভাবে বয়ে আসছে, বয়ে এসে নর্মদা নদী এই জায়গাটা এসে নিচে এরমভাবে পড়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর। আর এই যে জলপ্রপাতটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত। তাহলে ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীর গতিপথে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যবর্তী স্থান দিয়ে বিস্তৃত হওয়ার সময় মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে প্রবাহিত হয়েছে এবং পতিত হয়েছে, সেটা এখানে বলছেন। নর্মদার উপনদী হিরণ, বর্ণা, কোলার, এছাড়াও যদি বলি তাওয়া, তাহলে হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, এছাড়া হচ্ছে আমাদের কুন্ডি, হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি। ওকে, নেক্সট, নর্মদা নদীর ওপর ইন্দিরা সাগর ব্র্যাকেটে MP মানে মধ্যপ্রদেশ আর সর্দার সরোবর গুজরাট, এই দুটি প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নর্মদা নদীর ওপর একটা বেসিক ফাংশন। এবার নর্মদা নদী যেটা বলছি, এটা আমাদের পশ্চিম বাহিনীর মধ্যে সবথেকে দীর্ঘতম নদী, লেন্থই আমাদেরকে বলে দিচ্ছে। আর উপনদীগুলো যেটা অ্যাড করলাম, হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি, এগুলোকে মাথায় রাখবো। ওকে, নেক্সট, এবার হচ্ছে নর্মদা যমজ নদী বলা হয়। নর্মদা যমজ নদী কাকে বলা হচ্ছে? তাপ্তিকে। তাহলে আমাদের বুঝতে হবে তাপ্তির লেন্থ কত, 724 কিলোমিটার। লেন্থ অফ তাপ্তি রিভার, তাপ্তি নদীর দৈর্ঘ্য 724 কিলোমিটার। তাহলে নর্মদার কি বলা হচ্ছে? যমজ নদী বলা হচ্ছে। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই রিজার্ভ ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে সাতপুরা এবং অজন্তার মধ্যে দিয়ে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। ছবিতে সিম্পল ভাবে বোঝো। দেখো, এইখানে হচ্ছে আমাদের, এই পার্টটা হচ্ছে আমাদের সাতপুরা, এটা হচ্ছে বিন্ধ্য, এটা হচ্ছে অজন্তা। মহারাষ্ট্রে সাতপুরার অজন্তার মধ্যে দিয়ে কোন নদী গেছে? তাপ্তি নদী গেছে। এই তাপ্তি নদী সাতপুরা অজন্তার মধ্যবর্তী স্থান দিয়ে গিয়ে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, তিনটে রাজ্যের যে মধ্যবর্তী অঞ্চল দিয়ে গেছে, গিয়ে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত করে সুরাট। সুরাট মানে হচ্ছে দ্যাট ইজ গুজরাট। গুজরাটের কোথায় গিয়ে পড়েছে? খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। তাপ্তি নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এই তিনটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেম যেরকম দেখলাম নর্মদা, সেম, এই জন্য যমজ নদী বলা হয়। তোমরা যদি গতিপথ দেখো ফার্স্ট লাইনের ছবি, তাহলে দেখো অলমোস্ট প্যারালাল, নর্মদা সাতপুরা দেখো অলমোস্ট প্যারালাল। নেক্সট, তাপ্তি নদীর ওপর কাকরাপাড়া এবং উকাই ড্যাম, এই দুটো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট গড়ে উঠছে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো করে এই পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, তাপ্তি নদীর তীরে সুরাট শহর ও মধ্যপ্রদেশের নেপানগর অবস্থিত। সুরাট ডায়মন্ড পলিশিং এর জন্য বিখ্যাত। সুরাট কি জন্য বিখ্যাত? পৃথিবীর 90% ডায়মন্ড পলিশ করা হয় এখানে। ঠিক আছে, ডায়মন্ড পলিশিং এর জন্য বিখ্যাত। আর মধ্যপ্রদেশের নেপানগর নিউজ প্রিন্ট এর জন্য বিখ্যাত। তাপ্তির উপনদী পূর্ণা, বেতাল না, এটা বেতুল হবে, পূর্ণা, বেতুল, পাটকি, অমরাবতী, গঞ্জল, আরেকটা হচ্ছে বোকাড। পূর্ণা, বেতুল, পাটকি, অমরাবতী, গঞ্জল, বোকাদ, এইগুলো হচ্ছে তাপ্তির উপনদী। ওকে, তাহলে তাপ্তি আর নর্মদাকে আমরা যমজ বলতে পারি ডিউ টু ইটস প্যারালাল ফ্লো, প্যারালাল প্রবাহিত হচ্ছে। এবং দুটো নদী কোথায় পড়েছে? এই তাপ্তিও গিয়ে পড়েছে গালফ অফ খাম্বাতে। পড়েছে মানে কি? মাউথ, মাউথ মানে মোহনা, তাহলে কোথায় পড়েছে? গালফ অফ খাম্বাত, খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। নেক্সট, সবরমতী।
সবরমতীর লেন্থ কত? 371 কিলোমিটার, 371 কিলোমিটার। সবরমতী নদী আরাবল্লী পর্বতশ্রেণী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ বাহিনী নদী হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে বা ক্যাম্বে উপসাগরে পড়েছে। আমেদাবাদ ও গান্ধীনগর এই দুটোই গুজরাটে সবরমতীর তীরে অবস্থিত। উপনদী যদি বলি ওয়াকুল, হারনভ, ভাতারক এগুলো হচ্ছে সবরমতীর উপনদী। ঠিক আছে, তাহলে সবরমতী যদি বলে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে ফ্লো করেছে, তাহলে আমরা সিম্পল বলবো সবরমতী উৎপত্তি হচ্ছে রাজস্থান, তারপর কোথা দিয়ে গেছে, দ্যাট ইজ গুজরাট। তাহলে সবরমতী ফ্লোস থ্রু রাজস্থান অ্যান্ড গুজরাট। হয়ে গেল আমাদের দুটো পার্ট। স্টপ। নেক্সট মাহি নদী। ঠিক আছে, 583 কিলোমিটার। কোথায় পড়েছে, মানে মাউথ কোথায়, মোহনা কোথায়? এই যে খাম্বাত উপসাগর, মাউথ মানে হচ্ছে মোহনা, তাহলে নদীর মাউথ বলতে মোহনাকে বোঝাচ্ছে। খাম্বাত উপসাগরে পড়েছে। অরিজিন বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। এই যে বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপত্তি হচ্ছে মাহি নদী। মাহি কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে? বিন্ধ্য পর্বতমালা মানে হচ্ছে এমপির মধ্য দিয়ে ফ্লো করেছে, মধ্যপ্রদেশ। তারপর এই কোথায় এন্ট্রি নিয়েছে? রাজস্থানে এন্ট্রি নিয়েছে। তারপর কোথা দিয়ে গেছে? গুজরাট। তাহলে এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ট্রিবিউটারি সোম, আনাস, পানাম, তিনটে উপনদী। আর মাহি নদীর ওপর কোন ড্যাম রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট বানেশ্বর ড্যাম রয়েছে। এই টু দি পয়েন্টে আমরা পড়বো, পরীক্ষা থেকে কোশ্চেন্স পাবো আমরা। বানেশ্বর ড্যাম রয়েছে। ওকে, এইবার মাহি নদীর যে আমরা কথাটা বলছি, এখানে মাহির একটা বেসিক পার্ট বোঝো। মাহির যে প্রথমেই আমরা ছবিতে দেখেছিলাম, যেখানে আমরা মাহি নদীর আলাদা করে সেকশন দেখেছিলাম। দেখো, মাহি হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করে ওপরের দিকে গেছে। দেখো ওপরের দিকে গেছে, তোমাদের দেখে মনে হতে পারে যে ওপরের দিকে উঠে গেছে, তা কিন্তু না, অ্যাসপাস স্লোপ বা ঢাল অনুসারে গেছে। এবং আমরা জানি কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় এই অঞ্চল বরাবর গেছে, এই অঞ্চল বরাবর গেছে। তাহলে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে কবার অতিক্রম করেছে? দেখো, একবার গিয়ে আরেকবার, তো দুবার অতিক্রম করেছে। তাহলে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাকে মাহি নদী কবার অতিক্রম করেছে? দুবার। তাহলে আমরা বলতে পারি মাহি নদী কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলি, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মাহি রিভার ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস, দুবার অতিক্রম করেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। আর বেসিক পার্টগুলো আমরা দেখলাম, এটা খেয়াল রাখবো। তার মানে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, চারটি কোথায় পড়েছে? গালফ অফ খাম্বাত বা গালফ অফ ক্যাম্বে, মানে খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ওকে, নেক্সট পয়েন্ট লুনি। তা লুনি হচ্ছে আজকের আমাদের আলোচনার লাস্ট নদী। লুনির দৈর্ঘ্য কত? লুনির দৈর্ঘ্য হচ্ছে 495 কিলোমিটার, 495 কিলোমিটার। লুনি নদী আরাবল্লী পর্বতের নিকটবর্তী আনা সাগর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমি অঞ্চল, দেখো পুরোপুরি থরের মধ্যে দিয়ে যায়নি, থরের বাউন্ডারি বরাবর গেছে, অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণ অঞ্চলে পতিত হয়েছে। এই যে লুনি নদী, লুনিকে বলা হয় স্যালাইন রিভার, স্যালাইন রিভার বা আমরা বলতে পারি লবণাক্ত নদী। ঠিক আছে, লুনি ভারতের অন্যতম অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে কি? অন্তর্বাহিনী নদীর ইংলিশ হচ্ছে ইনল্যান্ড রিভার, ইনল্যান্ড রিভার। তাহলে অন্তর্বাহিনী নদী বলতে কি বোঝাচ্ছে? সিম্পল, যে দেশের কোনো একটা অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে এবং উৎপত্তি হওয়ার পর সেটা কোনো সাগর বা মহাসাগরে গিয়ে পড়েনি, সাগর বা মহাসাগরে গিয়ে পতিত হয়নি, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি যে লুনি, মানে অন্তর্বাহিনী নদী হিসেবে বলছি। লুনি একটা পারফেক্ট এক্সাম্পল। এছাড়া আমরা যে ঘরঘরা নদীর ক্ষেত্রেও বলতে পারি। নেক্সট, লুনি ভারতের অন্তর্বাহিনী নদী দেখলাম। তাই অন্তর্বাহিনী নদীর এক্সাম্পল কি? যে কোনো যে নদী কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সমুদ্রতে যদি বলা হয় যে পতিত না হয়ে দেশের কোনো জলাশয়ে পড়ছে, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। তাহলে লুনির ক্ষেত্রে মাথায় রাখবো। ঠিক আছে, এবার লুনি যেই পরিমাণ সল্ট ক্যারি করে, সেইখান থেকে গুজরাটে প্রচুর পরিমাণ সল্ট জেনারেট হয়।
যে সল্টটাকে টেন্ডার কেড়ে রেখেছে কচ্ছরান অঞ্চলে, টেন্ডার কার কাছে আছে বর্তমানেও? টাটা। এই আমরা যেমন বলি না টাটা সল্ট, ওইখান থেকে। ঠিক আছে, নেক্সট পরবর্তী ক্ষেত্রে যদি বলা হয় লুনির লবণাক্ত জলের নদী, যে স্যালাইন রিভার বলে দিচ্ছি, লবণাক্ত জল। এবার লুনির ট্রিবিউটারি কি? জাওয়াই। লুনির উপনদী হচ্ছে জাওয়াই। জাওয়াই ছাড়া আর কি কি? জাওয়াই ছাড়া আর হচ্ছে সুক্রি, সুক্রি আর হচ্ছে বন্দি। জাওয়াই, সুক্রি, বন্দি বা বন্দি, এগুলো হচ্ছে লুনির উপনদীগুলোর মধ্যে কিন্তু পড়ছে। ওকে, তাহলে লুনিকে আমরা স্যালাইন রিভার বললাম। তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলোর মধ্যে প্রধান যদি রিভারের কথা বলি, প্রধান রিভার আমাদের নর্মদা, তাপি, সবরমতী, মাহি, লুনি, যে পাঁচটা আমরা টু দি পয়েন্টে আলোচনা করলাম। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা মাথায় রাখতে হবে? সোর্স, উৎপত্তি। 2 লেন্থ। 3 নম্বর হচ্ছে কোথায় গিয়ে পড়ছে, পড়াটা তো খুবই সোজা, লুনি কচ্ছরানে পড়েছে, বাকি 4টে নদী যাতে সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এরা কোথায় গিয়ে পড়েছে? এরা পড়েছে খাম্বাদ উপসাগর। এটা ইজি। উপনদীগুলো যেটা সব থেকে তোমাদের একটু টাফ লাগতে পারে, যে উপনদীগুলো। আর এখানে যদি ইম্পর্টেন্ট কোনো প্রজেক্ট গড়ে ওঠে বা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, আমরা যদি লুনির ক্ষেত্রে বলি কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, লুনি রাজস্থান থেকে ডেভেলপ করেছে, উৎপত্তি হয়েছে, তারপর গুজরাটের গিয়ে কচ্ছরানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে দুটো রাজ্যের মধ্যে, মানে আমরা বলতে পারি দুটো স্টেটসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভারের আলোচনার পার্ট। তাই হোপ ক্লিয়ার। হিমালয়ান রিভার আমাদের হয়ে গেছে, ইস্ট ফ্লোয়িং হয়ে গেল, ওয়েস্ট ফ্লোয়িং হয়ে গেল। রিভারের বেসিক পার্ট আমরা কমপ্লিট করলাম। পরবর্তী দিনে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন সকলকে থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।